फ्रेंड्स अस्सलामु अलैकुम আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মাল্টিপল ওয়েস হাইড এন্ড আনহাইড সিঙ্গেল রো কলাম এন্ড সিডি নামে 16 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা মাল্টিপল ওয়েসে হাইড এবং আনহাইড করতে পারি সিঙ্গেল রো কলাম এবং সিডি নামে 16 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা যেটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমি সিক্সেল ওপেন করি। আমি সিক্সেল ওপেন করার পরে আমি কি হাইড করব, তা আমি রো হাইড করব। তো আমি এখানে এই সেলটার উপর কার্সর রাখলাম। তো কার্সর রাখার পরে আমি কি করব, এখানে আমি যখন কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি আমাদের কিবোর্ড থেকে আমরা যেহেতু হোম ট্যাবে যাচ্ছি, তা আমরা অলটায় এই চাপ দিব। অলটায় এই চাপ দিয়ে এই যে ফরম্যাটের নিচে ও চাপ দিব। ওর চাপ দেওয়ার পরে এই যে আমরা হাইড আইনেটের জন্য এই যে ইউ, তো আমি ইউ কিবোর্ড থেকে ইউ চাপ দিই। পর আমি এখান থেকে কি করব, আমি রো হাইড করব নাকি কলাম হাইড করব নাকি শিট হাইড করব। রো হাইড করব, সেজন্য আমি কিবোর্ড থেকে আর চাপ দিব। আর চাপ দিলে এই যে আমাদের ওই রোটা কিন্তু যে রোয়ের উপর কার্সর রাখছে এটা হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য আবার সেম ভাবে অলটা এই চাপ দিয়ে পর আমি আমাদের এখান থেকে আমাদের প্রথমে আমরা আমাদের ও চাপ দিতে হবে। পর আমরা আমাদের এখন কি করব, এটা চাপ দিয়ে পর আমরা ইউ চাপ দিয়ে এখন কিন্তু কি করতে হবে, যেহেতু রো হাইড করবো সেজন্য আবার আমরা ও চাপ দিতে হবে। ও চাপ দেই, ও চাপ দিলে আবার এই যে হামিদ নামে এই রোটা কিন্তু আবার আনহাইড হয়ে গেল। আনহাইড হওয়ার পর আমি এভাবে স্যার আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, তো এর আগে আমরা এই রোয়ের উপর মাউস ডান বাটনে ক্লিক করার পর আমি যদি হাইড দেই, তো রোটা হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য ফরম্যাট এখানে ক্লিক করে দিতে পারি অথবা অল্টার এস। এখন আমি ক্লিক করে দেখি, ক্লিক করে এই যে হাইড আনহাইডে যে এখন আমি কি হাইড করছি রো, তা আমি যদি এখন আনহাইড রোতে ক্লিক করি, তা আমাদের রোটা আনহাইড হয়ে গেল। এখন কলাম আনহাইড কিভাবে আমরা করতে পারি, তো করার জন্য আমি তার এই কলামের উপর ক্লিক করি, করার পর এই কলামটা আমি দ্বারা হাইড করব। সেজন্য আমি অল্টার এস চাপ দিয়ে এখন আমরা আমাদের এই যে ফরম্যাট এখানে, তো এখানে আমরা আমাদের এই যে অল্টার এস চাপ দিয়ে কিন্তু এই যে আমরা আমাদের এই যে এখানে হোম ট্যাবের মধ্যে কি কি কাজ আছে সবগুলো শর্টকাট কি চলে আসলো। আসার পর আমি আমাদের ফরম্যাটে ঢুকার শর্টকাট কি তো চাপ দিয়ে পরে আমি এখন ইউ চাপ দিব। ইউ চাপ দিয়ে এখানে কলাম যেহেতু হাইড করব, সেজন্য কি করতে হবে, এই যে আমি দেখি এই যে এখন আমাদের কলাম হাইড কোথায়, যে হাইড কলাম, তো হাইড কলাম দিলে কলাম হাইড হয়ে যাবে। তো এর মধ্যে দেওয়া আছে সি, তো আমি এখন সি আমি এর শর্টকাট কি আমরা আমাদের এই যে কলাম যে হাইড করবো এটা শর্টকাট কি হচ্ছে, আমি কিবোর্ড থেকে সি চাপ দিলে এই যে কিন্তু এই কলামটা হাইড হয়ে গেল। আবার আনহাইড করার জন্য আমি আবার ফরম্যাটের যে আমি বলছি শর্টকাট কি দ্বারা করতে পারি, যে আমাদের আনহাইড কলাম দিলে আবার আনহাইড হয়ে গেল। সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করে কলামের উপর প্রথমে ক্লিক করে পরে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি হাইড দিই, হাইড দিলে এই কলামটা হাইড হয়ে গেল। পরে একবার এই কলামের সমান এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আনহাইড দিয়ে কলামটা আনহাইড হয়ে গেল। আনহাইড হওয়ার পরে হাইড আনহাইড আমাদের কিভাবে কলাম হাইড আনহাইড করতে পারে এটা দেখলাম। দেখার পরে এভাবে আমরা আমাদের কলাম হাইড এবং কলাম আমাদের এখন আমি দেখলাম কিভাবে আমরা কলাম এবং রো হাইড আনহাইড করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমি শিট হাইড আনহাইড করতে পারি। সেজন্য আমি কি করব, আমরা ধরো কোন শিটটা আমি ধরো এই শিটটা হাইড করে দিব। হাইড করে আমি এখন আমাদের হাইড করতে চাইলে আমি যদি ফরম্যাটে যাই, যার পরে হাইড অ্যান্ড আনহাইডে যাইলে এই যে আমাদের দেওয়া আছে কি, আমি কোথায় যে হাইড শিট, তা হাইড শিটে ক্লিক করলে কিন্তু এই যে পার্ট 2 নামে আমাদের যে শিটটা ছিল ওইটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার আমি যদি আনহাইড করতে চাই, এই যে আমি এখন কিন্তু হাইড হয়ে গেছে, এই যে পার্ট 2 নামে এখানে কোনো শিট নেই। আনহাইড করতে চাইলে ফরম্যাটে যে এখন আমি যদি হাইড অ্যান্ড আনহাইডে যাই, যার পরে এখানে যে এই যে আমি আমাদের দেওয়া আছে কি যে এই অপশনটা কিন্তু আগে ডিজেবল ছিল, এখন ইলেবল হয়ে গেছে। এখন আমাদের যেহেতু একটা শিট আমরা হাইড করছি, তা আনহাইড শিটে চাইলে এই যে আমাদের পার্ট 2 নামে আমাদের যে শিটটা ছিল এটা কিন্তু হাইড করছিলাম, তো এটা আবার আনহাইড করার জন্য এখানে এটার উপর ক্লিক করে, তো এটাই কিন্তু শুধু এখানে আমাদের আনহাইডের মধ্যে দেখাচ্ছে। কেন, কারণ এর ছাড়া এই শিট ছাড়া আমরা আর কোনো শিট এখানে হাইড করা নাই, থাকলে আমাদের দেখাইতো। তো আমি এই শিটটা এখানে আমরা ক্লিক করে এখন আমি যদি ওকে দিই, তো এই যে পার্ট 2 নামে এই শিটটা কিন্তু আবার এখানে চলে আসলো। আসার পর এই শিট ছাড়াও কিন্তু আমাদের আরও বিভিন্ন শিট কিন্তু এখানে দেওয়া আছে। তো এই শিটগুলো আমি যদি হাইড আনহাইড করতে চাই তাহলে কীভাবে করতে পারি, তো এটা আমরা হাইড আনহাইড করাবো। আমি ধরো কোনটা পার্ট 8 বা আমি ধরো পার্ট 7 এই শিটটা হাইড বা আমরা আনহাইড করব। তো করার জন্য আমি প্রথমে হাইড করে নিই, হাইড করে পরে আনহাইড করতে হবে। তো করার জন্য আমি এখন কি করব, ফরম্যাট বা আমি অল্টার এস চাপ দিব।
এই চাপ দিলে এই যে আমরা এখানে এটা চলে আসলো, পরে ও চাপ দিয়ে এখন আমি আবার ইউ চাপ দিয়ে এখন আমি যদি এখন আমাদের হাইড শিট হাইডের বিষয়টা করার জন্য এই যে এখান থেকে আমার কিবোর্ড থেকে এস চাপ দিলে হবে। এই যে এস চাপ দিই, এস চাপ দিলে এটা হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য আমরা আবার এখানে হাইড অ্যান্ড আনহাইডে যে আনহাইড শিট দিই, এখন এটা পার্ট 7 ওকে দিই, এটা আবার আনহাইড হয়ে গেল। তো এভাবে আমরা হাইড আনহাইড করা ছাড়া আমি যদি কোনো শিটের উপর ক্লিক করি তাহলে আমি এই শিটটা হাইড করে দেবো। তো এখানে ক্লিক করা এভাবে আমরা হাইড করা ছাড়াও কিন্তু আমি মাউসের ডান বাটনে ক্লিক করে যদি এই যে আমরা হাইড দিই তো এই শিটটা হাইড হয়ে গেল। পরে আবার আমি যদি অন্য কোনো একটা শিটের ওপর মাউসের ডান বাটনে ক্লিক করলে হবে। ক্লিক করে এখন আমি যদি আনহাইডে যাই তো এখানে কিন্তু এই যে পার্ট 1 আমাদের যে শিটটা আছে এটা কিন্তু এখানে দেখাইতেছে, কিন্তু অন্য কোনো শিট হাইড করা নাই বলে সেটা আমরা আমাদের ওই শিটগুলো কিন্তু দেখাইতেছে না। তা আমি এখান থেকে এই বিষয়টা এই শিটে ক্লিক করে আমি যদি ওকে দিই তারপর আমরা শিটটা আনহাইড হয়ে গেল। এই যে আমাদের পার্ট 1 নামে শিটটা এসে আনহাইড হয়ে ব্যাস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কি দেখাইলাম, তো আজকের ভিডিওতে দেখাইলাম কীভাবে আমরা আমাদের এই যে আমরা আমাদের এখান থেকে বিভিন্ন আছে মাল্টিপল আছে আমাদের এই যে কিভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি সিঙ্গেল রো কলাম এবং শিট এমএস এক্সেল এর মধ্যে। তো আমাদের এখান থেকে এই বিষয়টা যে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাইলাম, তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কি দেখাবো কিভাবে আমরা মাল্টিপল মানে বিভিন্ন আয়তে কিভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি। আমাদের আজকের ভিডিওতে দেখাচ্ছি যে সিঙ্গেল রো কলাম, আর আবার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাল্টিপল রো কলাম এবং শিট আমরা কিভাবে আমাদের হাইড আনহাইড করতে পারি এমএস এক্সেল এর মধ্যে। তা আমি এই বিষয়টা দেখলাম, দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই মাল্টিপল ওয়েসে হাইড এবং আনহাইড করতে পারি সিঙ্গেল রো কলাম এবং শিট এমএস এক্সেল এর মধ্যে। ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।